ভেটকি মাছ। আর ভেটকি মাছ হলে কি আর যা হোক তা হোক রান্না করা যায় বন্ধুরা। লোভনীয় রেসিপিগুলো করার জন্য জিভ লক লক করে। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা পাতুরি আর তার সঙ্গে যদি কাঁচা লঙ্কা থাকে দারুণ টেস্টি হয়। চলুন কীভাবে কেটে বেটে রান্না করলাম সঙ্গে থেকে দেখে নিন। টুক করে খুব সহজভাবে রেসিপিগুলো আমি বানিয়েছি বন্ধুরা। বাড়িতেই কেটে মাছগুলো তৈরি করেছি, এতে অনেক বেশি পরিমাণে বানানো যায়। চলুন প্রথমে অল্প করে দেখিয়ে দিই। ভেটকি মাছটা ফ্রিজে ছিল, খুলে নিয়েছি। দেখুন এবার পিস করে নিয়েছি। রেসিপি কাটাগুলো আগেই আমি কিন্তু সেন্ড করেছি। দেখুন এগুলো ফিশ ফিঙ্গারের জন্য কেটেছি, আর কিছু পিস তো কাটিনি, পেটিগুলো নিয়েছি। এরকমভাবে মাছগুলো কিনে নিয়ে কিন্তু নিজেই ঘরে পিস করে নানা রকম রেসিপি করতে পারবেন, সেই রকমই পিস নিয়েছি। এরকম একটা উকো থাকলে, প্রথমেই বলেছি, বটিতে ধার দিয়ে নিলে আপনি কিন্তু ঘরে সবসময় মাছ কাটা হয়েই যায় খুব সহজে। এখন ভেটকি মাছের এইগুলো ফিশ ফিঙ্গারের জন্য রেখেছি, আর পাতুরির জন্য কতগুলো পিস কেটে নিয়েছি। পেটিগুলো ব্যবহার করব, এরকম কাঁটাগুলো বার করে নিলেই হয়ে যাবে। চলুন এইগুলো পাতুরির জন্য নিয়ে নিয়েছি। সুতরাং এইবার মাছগুলো কেটে টেটে রেডি করে যেভাবে রান্না করব সেইভাবেই নিয়ে নেব। পুরো কাটাটা দেখার জন্য প্রথমে আমার ভিডিওটা আছে দেখুন। ঠিক ফিশ ফিঙ্গার করার জন্য এরকম আঙুলের মাপে করে কেটে নিন বন্ধুরা। দেখুন সবগুলো এক মাপ হবে, আর কাঁটাগুলো একটু বটিতে চাপ দিয়ে এরকম করে বার করে দিন। একদম কত ইজি প্রসেস, দেখতেই পাচ্ছেন, কোনো রকম অসুবিধে নেই। আর কিন্তু কাঁটা নেই, ব্যাস। এমনিতেই ভেটকি মাছের কাঁটা কম, তবে যে একটু কাঁটা আছে সেগুলো শক্ত, সেগুলো কিন্তু কাঁটাগুলো আলাদা করে যেহেতু কেটে নিয়েছি, কাঁটার আমি ঝাল করে নেব। এখন ফিশ ফিঙ্গারের পিসগুলো টুক টুক করে কেটে নিচ্ছি। যে কটা হয়, পেটিগুলো হলে মাপগুলো কিন্তু আপনার একই হবে। সুতরাং সব পেটিগুলো কিন্তু দারুণ জমবে। চামড়াটা ইচ্ছা হলে আপনারা বাদ দিতে পারেন, তবে ঘরোয়াভাবে রান্না করলেই স্কিনটা থেকে গেলেও কোনো অসুবিধে নেই। সব মাছগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। দুটো পেটি কেটে আর কতগুলো পিসও একটা দুটো কেটেছি। দেখুন বেশ চওড়া চওড়া হয়েছে। এগুলো বাইরে যখন খাবেন 30 টাকা 50 টাকা পিস, ঘরে হলে আপনার 10 থেকে 20 টাকা খরচের মধ্যেই হয়ে যাবে। আর পাতুরির জন্য এই মাছগুলো কেটে নিচ্ছি। ঠিক এতটা মাপের কেটেছি বন্ধুরা। তাহলে মাছগুলো এইভাবে কেটে কিন্তু বাজারেও এমনইভাবে কেটে বিক্রি হয়। এইবার এই পিসগুলো সমস্ত রেডি হয়ে গেল। ইচ্ছা হলে পিসগুলোর মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিতে পারেন। আর পাতুরি হিসাবে করার জন্য একটু চওড়া করেই কেটে নিয়েছি, সেগুলোই সব দেখিয়ে দিলাম। তাহলে কত সহজে আপনিও এরকম মাছ কাটতে পারেন। আর অনুষ্ঠান বাড়ি হলে তো কোনো অসুবিধেই হবে না। সব মাছগুলো আমার রেডি হয়ে গেছে, ব্যাস। এবার ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি মাছগুলো। দেখতে পাচ্ছেন কতটা চওড়া হয়েছে, ঠিক কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই মাছগুলো চওড়া করে নিয়েছি। এবার কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, জলগুলো একটু মুছে, তাহলে বেশ কিছুদিন থাকবে। প্রয়োজন মতো বার করে রান্না করেই নিতে পারেন। এখন আমি ফিশ ফিঙ্গারের মাছগুলো সমস্ত তুলে রেখে দেবো। এগুলো আজকে আমার করার ইচ্ছা নেই, আজকে আমি পাতুরি করব। পাতুরিগুলোর জন্য মাছগুলো নিয়ে নিয়েছি। এইবার এই মাছগুলোর মধ্যে প্রথমে একটু লবণ আর একটু লেবু মাখিয়ে রেখে দেবো, আর দেবো একটুখানি, যদি ইচ্ছা করেন হলুদও যোগ করতে পারেন। সুতরাং হাতের কাছে যা আছে মাখিয়ে রেখে দিন, নরম তুলতুলে হয়ে যাবে। আধ ঘন্টা রেডি করুন। সর্ষেটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখুন বন্ধুরা, তাহলে সর্ষের একটা ঝাঁঝালো ভাবটা অনেকটা কমে যায়। এবার তার থেকে 2-3 চামচ সর্ষে যোগ করে দিন। কালো জিরে একটুখানি সামান্য যোগ করে দিন। আমি হাফ টিস্পুন দিয়েছি, পোস্ত 2 টিস্পুন, মরিচ দিয়েছি 15-20টা, এর জন্য কিন্তু একটু ঝাল হতে পারে। আর লং দিয়েছি 6-7টা। এইবার কাঁচা লঙ্কা 1 মুঠো দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করে বানাবো। তার সঙ্গে প্রয়োজন মতো একটু লবণ দিয়েছি, আর টক দই দিয়েছি 1-2 টিস্পুন এরকম টক দই দিয়ে কিছুটা হয়ে গেলে একটু বার করে ঢাকনাটা খুলে যোগ করে দিন আদা। ততক্ষণে ভেটকি মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন ঠিক মশলাটা এরকম হয়েছে। এবার যোগ করে দিচ্ছি মশলাটা। সমস্ত মশলাটা যত ড্রাই হবে, জল কম দিয়ে বাটতে পারবেন, তত কিন্তু সুন্দর হবে। ইচ্ছা হলে একটু নারকেলও দিতে পারেন বন্ধুরা ঝাঁঝ কমার জন্য, তবে এইভাবে রান্না করলে আর সর্ষেটা ভিজিয়ে রাখলে এক ফোঁটাও ঝাঁঝ হবে না। এবার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিন, লবণ সামান্য দিন, আর উপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে দিন, তাহলে মাছগুলো আরও নরম থাকবে, নাহলে একটু শক্ত হয়ে যেতে পারে। ব্যাস বন্ধুরা রেডি। এদিকে কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার কাছে কলা পাতা। এবার এই কলা পাতাগুলো একটু সেঁকে নেব আপনাদের মতোই করে। আপনারা ইচ্ছা করলে কিন্তু গরম জলেও একটুখানি ডুবিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু একই হবে, তবে বেশ গরম জলটা ভালো হওয়া চাই, ফুটন্ত। এবার এইভাবে সবথেকে সোজা, একটু দেখুন ঘুরিয়ে টুরিয়ে এপিট ওপিট করে বেশ নাড়িয়ে নিলে বেশ পুড়িয়ে টুরিয়ে নিয়ে বেশ ঝপঝপ হয়ে যায়, আর খুব চটজলদি হয়ে যায়। সুতরাং হাতের কাছে যে পদ্ধতিটা আছে সেটাই বানিয়ে নেওয়া যায়। বাকিগুলো সব এইভাবে করে নিলাম বন্ধুরা। কলা পাতা না থাকলে কিন্তু আপনারা লাউ পাতায় করে নিতে পারেন, বা কচি
কচু শাকের পাতা দিয়েও এই রেসিপিগুলো করা যায়, কিছুই বাদ যাবে না। যাই হোক, সেঁকা পাতাগুলো নিয়ে নিয়েছি আর কতগুলি ছোটো পাতা কেটে নিয়েছি। এই পাতাটা দেওয়া কিন্তু বেশ জরুরি। এইবার দেখুন ভেটকি মাছ রেডি হয়ে গেছে। সেইটা নিয়েছি, কাঁচা লঙ্কা কতগুলো নিয়েছি আর নিয়েছি টুথপিক। এগুলো কিন্তু চটজলদি হয়ে যায়, নাহলের বদলে সুতো নিতে পারেন। এবার সেঁকে নেওয়া পাতাগুলোর মধ্যে প্রথমে মশলাওয়ালা ভেটকি মাছ যোগ করে দিলাম, আর একটু মশলা দিয়ে দিলাম, গ্রেভিটা কিন্তু প্রচুর লাগে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সাইডে দিন, তাহলে কিন্তু মাছগুলো ভালো তাপ পাবে। আর উপর থেকে একটু সর্ষের তেল যোগ করে দিন, ব্যাস একটু এপাশ ওপাশ করে ছড়িয়ে দিন সর্ষের তেলটা, লাগলে আর একটু মশলা দিন। এইবার ভালো করে মুড়ে নিন। রেডি হয়ে গেল ভেটকি মাছের পাতুরির। এই পাতাটা যদি এইভাবে মুড়ে দেন, কোনো মতে মশলা আর বেরোবে না। আর এই পাশটা দিকে মুড়ে দিলে একদম টাইট হয়ে গেল। আর এরকম যদি একটু টাইট করে মশলাটা করেন, তাহলে তো আপনার পাতুরির এক ফোঁটা মশলাও কিন্তু আর বাইরে বেরোবে না। টুথপিকটা দিয়ে দিলাম, রেডি হয়ে গেল পাতুরিগুলো। তাহলে বন্ধুরা কত সহজে হয়ে গেল। তাহলে বাড়িতে ভেটকি মাছ এনে সেইভাবে কেটে বেটে রান্না করলে অনেক রকম রান্না করা যায়, আর অনেকগুলোই পিস হয়। এইগুলো সমস্ত রেডি। আমার ভেটকি মাছের পাতুরিগুলো একদম দারুণ হয়ে যায়, আর এই দিয়েই গরম ভাত এক থালা হয়ে যাবে। বন্ধুরা, ভাত এক মুঠো সত্যিই বেশি নেবেন। আর কি, তেলটা তো যোগ করেছি সর্ষের তেল, সর্ষের তেলটা গরম করে নিয়েছি। ভেটকি মাছগুলোও এখন রেডি। এবার আর অপেক্ষা কেন, দেখেই জিভ দিয়ে জল আসছে। এবার বসিয়ে দিলাম প্যানের মধ্যে, একটুখানি করে নাড়িয়ে চাড়িয়ে ধিমে আঁচে করে নেব। এতে আস্তে ধীরে উপরটা ভিতরটা হয়ে যাবে। আর দেখুন, একটুও মশলা বেরোবে না। এইভাবে যদি মশলা করেন, একদম গ্যারেন্টি এক ফোঁটা মশলা বেরোবে না। ভাজাটাও আস্তে করে করলে পাতাটা খুব পুড়বে না, অথচ ভেতর থেকে নরম তুলতুলে হবে ভেটকি মাছগুলো। নাড়িয়ে চাড়িয়ে আর অপেক্ষা কেন, করে ফেলুন। আর এদিকে গরম ভাতটা রেডি করে ফেলুন। বন্ধুরা, অন্য কিছু রান্না ভেটকি মাছের পাতুরির কাছে ফিকে। তাহলে আমার রেডি হয়ে গেছে সমস্ত পাতুরিগুলো। এখন চলুন সার্ভ করে দিলেই হলো, রেডি। তুলে নেব তেল থেকে। বাকিগুলোও এক একে দিয়ে দিয়েছি, এইভাবে করে নিলাম। ভেটকি মাছের পাতুরি লোভনীয়। চলুন, একটুও মশলা বেরোয়নি। এখন ভাতের পাতে ভেটকি মাছের পাতুরি নিয়ে নিয়েছি, 2 পিস পাতুরি। একটু খুলে ফেলি, কেমন হয়েছে দেখুন। ব্যাস বন্ধুরা, আহা কি টেস্ট, আর কি বলবো। পাতাগুলো ছোট করে মুড়ে নিন, আর সর্ষের তেলে কলা পাতাগুলো ভাজার ফলে তারও একটা দারুণ স্মেল চলে আসে। জিভে জল আনা রেসিপি বন্ধুরা। সবাই জানেন, একটা পাতুরি দুটোও লাগবে না, একটা দিয়েই এক থালা ভাত সাঁটিয়ে দিতে পারবে সবাই। চলুন, ভাতটা মেখে নিয়েছি, গরম ভাত আর গরম গরম পাতুরি, কাঁচা লঙ্কা সহযোগে গালে পুড়ে দিন। আহা কি দারুণ বন্ধুরা, বানিয়ে ফেলবেন, আজই বানিয়ে ফেলুন। কেমন হয়েছে জানেন আজ।